বাড়িতে ছানা কেটে কিভাবে গোলাপ জামুন বানাবে আজকে রেসিপিতে দেখাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নাও। প্রথমে একটা কড়াইতে সামান্য জল দিয়ে তারপরে 2 প্যাকেট দুধ দিয়ে দেবো। এখানে 500 গ্রামের 2 প্যাকেট মানে 1 লিটার দুধ ঢেলে দেবো। ঢেলে দিয়ে গ্যাসটা জ্বেলে দুধটাকে ফুটতে দিয়ে দেবো। একটা বাটিতে 1 লিটার দুধের জন্য 2 চামচ ভিনেগার আর 2 চামচ জল মিশিয়ে দুধটা যখন ফুটবে তারপরে গ্যাসটাকে বন্ধ করে এবার ভিনিগার মেশানো জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দুধটাকে নাড়বো না, এমনি রেখে দেবো 2 মিনিট মতো। আস্তে আস্তে ছানাটা কেটে যাবে। এই দেখো আস্তে আস্তে ছানাটা কেটে যাচ্ছে, কি সুন্দর একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, একদম পরিষ্কার ছানাটা কেটে গেছে। এবার একটা সুতির কাপড়ের মধ্যে ছানাটাকে ছেঁকে নেব। জলটা দেখো কি সুন্দর পরিষ্কার, একদম পরিষ্কার জল। এবার জলটাকে ফেলে দিয়ে ভালো জল দিয়ে আবারও ছানাটাকে ধুয়ে নেব। যেহেতু ভিনিগার দিয়েছি তো ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে কিছুক্ষণ জল ঝরতে রেখে দেবো ছাকনাতে। তারপরে জল ঝরে গেলে একটা থালার মধ্যে নিয়ে হাতের তালু দিয়ে প্রথমে ছানাটাকে কিছুক্ষণ মলে নেব। ছানাটা মলে নিয়ে তারপরে এর মধ্যে 1 লিটার দুধের ছানার মধ্যে 3 চামচ দিয়ে দেবো ময়দা আর দিয়ে দেবো 1 চামচ সুজি। কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেবো, তো এটা না চাইলে নাও দিতে পারো। আর 1 চুটকি মতো দিয়ে দেবো লবণ দিয়ে সব কিছু মিশিয়ে আবারও একটু মলে নেব। আবারও একটু মলে নিয়ে তারপরে মাঝখানটা ফাঁকা করে এবারে একদম স্মুথ করে মলে নিতে হবে। তার মাঝখানটাকে ফাঁকা করে 1/4 চামচ দিয়ে দেবো খাবার সোডার মধ্যে একটু জল দিয়ে প্রথমে মিশিয়ে নিয়ে ছানাটাকে আবার একটু মলে নেব। মলে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। চিনির শিরার জন্য একটা বাটিতে 2 বাটি, একটা বোলের মধ্যে 2 বাটি চিনি, 2 বাটি জল দিয়ে ফুটে উঠলে 3-4টে এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো কিছুটা সাফরন দিলে শিরাটার টেস্টও খুব সুন্দর হয় আর কালারটাও খুব সুন্দর আসে। তো দিয়ে তারপরে 10 মিনিট মতো ফুটিয়ে এবার রেখে দেব। তো ছানাটাকে আর একটু মথে নেব, নিয়ে এবার লেচি কেটে নেব। লেচি কেটে এবার গোল গোল করে একদম এই রকম সাইজ করে, ছোট বড় সাইজটা তোমরা তোমাদের পছন্দ মতো বানিয়ে নেবে। তো সাইজ করে সব মিষ্টিগুলোকে রেডি করে নেব। কড়াইতে দিয়ে দেবো ভাজার জন্য সাদা তেল গরম হলে এবারে একটা একটা করে মিষ্টিগুলো ছেড়ে দেবো ভাজার জন্য। প্রথমে একটা পেয়ার ভাজার জন্য ছেড়ে দিয়েছি, উল্টে পাল্টে লালচে করে একদম গোল্ডেন কালার আসা অবধি ভেজে নেবো। প্রথমে শুরুতেই নাড়বো না, একটু এক সাইডে একটু কালার এসে গেলে তারপরেই নাড়বো। তো মিষ্টির বোলগুলো এরকম সুন্দর কালার এসে গেছে, এবারে তুলে নেব। তুলে সঙ্গে সঙ্গে চিনি শিরাতে দিয়ে দেবো। আর একটা পেয়ারও ভেজে নেব। আর একটা পেয়ারও ভাজা হয়ে গেছে চিনি শিরাতে। এটাকে 20 থেকে 25 মিনিট চিনি শিরায় রেখে তারপরে দেখাচ্ছি। এভাবে 15 থেকে 20 মিনিট এভাবে ভিজিয়ে রেখে দেবো। তারপরে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এই দেখো